নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম গতকাল রাত 1:30 নাগাদ আমরা আলাস্কার ফেয়ারব্যাঙ্কস এয়ারপোর্টে এসে পৌঁছেছি। তারপর সেখান থেকে গাড়ি করে রওনা হয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে হোটেলটা খুব বেশি দূরে নয়, মাত্র মিনিট 20 পথ। হোটেলে পৌঁছে তারপর একটু ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে একেবারে ব্রেকফাস্ট সেরে এখন একটু বাইরে বেরিয়েছি। এখন সকাল 10টা। বাইরে ভীষণ ঠান্ডা। কাল রাত থেকেই অনবরত স্নোফল হয়ে চলেছে, তার সঙ্গে জোরে হাওয়া বইছে। বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কিন্তু চোখের সামনে এমন স্নোফল হচ্ছে অথচ তা উপভোগ করতে একটু বাইরে বেরোবো না, তা কি করে হয়? সকালে মিনিট 10 বাইরে বেরিয়ে তারপর সেই যে হোটেলের ঘরে ঢুকে গিয়েছিলাম, সারাদিনে আর বের হতে পারিনি। এখন রাত 10:10। ডিনার সেরে রেডি হয়ে আমরা এখন হোটেলের লবিতে বসে আছি। একটু পরেই আমরা বেরোবো আলাস্কাতে আসার আমাদের মূল আকর্ষণ নর্দার্ন লাইট দেখতে যাবার জন্য। আমরা আগে থেকেই হোটেলের অ্যাকোমোডেশন সহ 3 নাইটসের একটা অরোরা চেজিং প্যাকেজ ট্যুর বুক করে রেখেছিলাম। আজ তার প্রথম দিন, বলা ভালো প্রথম রাত। এই ট্যুরগুলো আসলে প্রত্যেক দিন রাতেই হবে। বাইরে অসম্ভব ঠান্ডা, প্রায় -22 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজ মেঘলা আকাশ। জানি না আজ আমরা নর্দার্ন লাইট দেখতে পাবো কিনা। সুপ্রভাত বন্ধুরা। গতকাল রাতে ঘন্টা 2 বেশি অপেক্ষা করেও কিছুই দেখতে পাইনি আমরা। আসলে নর্দার্ন লাইটস দেখা কিছুটা ভাগ্যেরও ব্যাপার। তার উপরে গতকাল রাতে ছিল মেঘলা আকাশ, তাই মন খারাপ করে অগত্যা ফিরে এসেছিলাম হোটেলের ঘরে। তবে আজ সকালে উঠে চারিদিকে ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পেয়ে মনটা বেশ খুশি হয়ে গেছে। আশা করি আজ রাতে আমরা অন্তত অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট দেখতে পাবো। তবে তার আগে এখন আমরা বেরিয়ে পড়েছি ফেয়ারব্যাঙ্কস সিটি ট্যুরে। আজ সারাটা দিন আমরা ফেয়ারব্যাঙ্কস শহরটাকে ঘুরে দেখব। তারপর বিকেলের দিকে হোটেলে ফিরে এসে ডিনার সেরে আবার গতকাল রাতের মতো বেরিয়ে পড়ব অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট দেখতে যাবার জন্যে। আমরা এখন চলে এসেছি মরিস থমসন কালচারাল অ্যান্ড ভিজিটার সেন্টারে। এটাই আমাদের আজকের ট্যুরের প্রথম স্টপ। চলুন তবে ঘুরে দেখা যাক। Is silt rivers, just like those. So the silt in the rivers is all that crushed up rock that's been pulverized by glaciers over thousands of years. And it's as fine as flour. So what happens is in the rivers and streams, families, personal smoker. Yeah, so that's the thing. Like, they didn't have refrigeration. So smoking it, preserving it, and putting it in the food cache is how you know, you got a lot of photos of him here. You got him shaking hands with President Gerald Ford, hanging out with Ted Cruz. But then also you got him with the people he represented, his loved ones, like his wife right there. The natives, those are the plates in a whale's mouth made out of keratin, the same stuff as your fingernails. That's how they filter feed. Now when a whale dies,
those end up falling out. আলাস্কার নেটিভ কালচার এবং তার ন্যাচারাল হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এই মরিস থমসন কালচারাল অ্যান্ড ভিজিটার সেন্টার থেকে। তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে চলে এসেছি ট্রান্স আলাস্কা পাইপলাইন ভিউ পয়েন্টে। এই ট্রান্স আলাস্কা পাইপলাইন সিস্টেম বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের পাইপলাইনগুলির মধ্যে অন্যতম একটি। 1968 সালে প্রুডো বেতে যখন তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল, তারপর সেই তেলকে বরফমুক্ত বন্দর ভ্যালডেজে নিয়ে আসার জন্য 1974 থেকে 1977 সালের মধ্যে $8 বিলিয়ন খরচ করে এই তেলের পাইপলাইনটি তৈরি করা হয়েছিল। এই পাইপলাইনটি 800 মাইল বিস্তৃত এবং এর ব্যাস 48 ইঞ্চি। আর্কটিক অঞ্চলের চরম ঠান্ডা ও ভূমিকম্পের কথা মাথায় রেখে আলাস্কার অর্থনীতির মেরুদণ্ড এই পাইপলাইনের বেশিরভাগ অংশই মাটির ওপরে। এছাড়াও যাতে তাপমাত্রার সংকোচন ও প্রসারণের ফলে পাইপলাইনের ক্ষতি না হয়, সেই কারণে এই পাইপলাইনটিকে আঁকাবাঁকাভাবে বসানো হয়েছে। ট্রান্স আলাস্কা পাইপলাইন ভিউ পয়েন্ট থেকে রওনা দিয়ে মাঝে একবার ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ সেন্টারে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে এবার আমরা পৌঁছে গেছি ইউনিভার্সিটি অফ আলাস্কা মিউজিয়াম অফ দ্য নর্থে। Now, if anybody needs any snacks or drinks, they do have a little snack shop over here. You pay for yourself at that range, all about 13,000 feet. And then you also have Denali, which is occasionally visible over the hills, and it's whopping 2,300. These guys are massive. Now, if you encounter something like this in the wild, your odds of running away are not good. The only way that you're going to win this encounter is you use size against it. You get in low. This is the frontier era type history stuff that a lot of people think of. You also have South Central, which is a lot of natural. এখন বিকেল 4:30। ইউনিভার্সিটি অফ আলাস্কা মিউজিয়াম অব দ্য নর্থ থেকে বেরিয়ে তারপর পথে লাঞ্চ সেরে আমরা এখন পৌঁছে গেছি নর্থ পোল সিটিতে সান্তা ক্লজের বাড়িতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য।
তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আলাস্কা ফেয়ারব্যাঙ্ক সিটি ট্যুর শেষ করে হোটেলের ঘরে ফিরে তারপর রাতের ডিনার সেরে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় দিনের আলাস্কা চেজিং ট্যুরে। হোটেল থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ পেরিয়ে পাহাড়ের ওপরে অবস্থিত অরোরা ভিউইং লজে এসে ওয়েট করছি আমরা অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটকে দেখার জন্য। অবশেষে আমরা দেখা পেলাম নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিসের। এবার হোটেলে ফিরে যাচ্ছি। আগামীকাল রাতে আমাদের শেষ অরোরা চেজিং ট্যুর রয়েছে। আশা করছি আজ যতটুকু দেখতে পেলাম তার থেকে আরও অনেকটা বেশি নর্দার্ন লাইট আমরা আগামীকাল দেখতে পাবো। এই নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস আকাশের এক অসাধারণ প্রাকৃতিক আলোর খেলা, যা প্রধানত উত্তর মেরু অঞ্চলে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেখা যায়। এই নর্দার্ন লাইট সবথেকে ভালোভাবে দেখা যায় রাত 10টা থেকে 2টোর মধ্যে। সূর্য থেকে ছুটে আসা কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ধাক্কা খেয়ে বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে সংঘর্ষ করে রঙিন এই আলোর সৃষ্টি করে। আলাস্কায় রাতের আকাশের এই প্রাকৃতিক আলোর খেলাকে চাক্ষুষ করতে করতে আজকের এই ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।